অষ্টম শ্রেণীর বিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায় জীবের বৃদ্ধি ও বংশগতি। এই অধ্যায়ের আমাদের আজকের প্রথম লেকচারে আমরা শুধুমাত্র এই অধ্যায়ের যে মূল টাইটেল, অধ্যায়ের যে নাম জীবের বৃদ্ধি ও বংশগতি, আমরা এইখান থেকে বুঝে নেওয়ার চেষ্টা করব এই অধ্যায় থেকে আসলে আমরা কি কি শিখতে যাচ্ছি। যদি আমরা শুরুতে এটা বুঝতে পারি যে এই অধ্যায় থেকে আসলে আমরা কি কি শিখবো, তাহলে এই অধ্যায়টা পড়তে আমাদের জন্য অনেক বেশি সহজ হয়ে যাবে। তাহলে শিক্ষার্থীরা, আজকে জাস্ট 2 থেকে 5 মিনিটের মধ্যে আমরা এটা শিখে নিই এই অধ্যায় আসলে কি শেখাতে যাচ্ছে, এবং আগামী লেকচার থেকে আমরা এই অধ্যায়ের প্রতিটি লাইন একেবারে ধরে ধরে প্রতিটা লাইন ব্যাখ্যা করে করে আমরা শিখব। চলো তাহলে অধ্যায়ের টাইটেল থেকে আমরা বিস্তারিত শেখার চেষ্টা করি। জীবের বৃদ্ধি ও বংশগতি। আমরা এইখান থেকে প্রথমে শিখে নিব জীব কাকে বলে, জীবের বৃদ্ধি বলতে আসলে কোন বিষয়টাকে বোঝাচ্ছে, এবং বংশগতি সম্পর্কে কোনটা বোঝাচ্ছে। শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই জানো জীব কাকে বলে। যার জীবন আছে তাকেই জীব বলে। আচ্ছা, তাহলে যদি আমরা জীবকে ক্লাসিফাই করি, জীব অর্থ হচ্ছে যার জীবন আছে। যদি আমরা ক্লাসিফাই করি তাহলে দেখা যাবে প্রাণী এবং উদ্ভিদ। প্রাণী এবং উদ্ভিদ, জীবকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে প্রাণী এবং অন্যটি হচ্ছে উদ্ভিদ। তাহলে আমরা বুঝলাম জীব শব্দ যতবার ব্যবহার করা হবে আমরা চেষ্টা করব মাথার মধ্যে প্রাণী এবং উদ্ভিদ শব্দটা নিয়ে আসার জন্য। জীব নিয়ে যখনই কথা বলা হবে আমরা ধরে নিব প্রাণী নিয়ে কথা হচ্ছে এবং উদ্ভিদ নিয়ে কথা হচ্ছে। জীবন আছে এরকম আর অন্য কোনো কিছু নাই প্রাণী এবং উদ্ভিদ ছাড়া। প্রাণী এবং উদ্ভিদ ছাড়া আর কোনো কিছু নাই যার জীবন আছে, বাকিটা সবই জড়। তাহলে এবার আসো আমরা দেখে নেই এই অধ্যায়তে জীবের বৃদ্ধি বোঝাতে আসলে আমাদেরকে কি শেখাতে যাচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ এখানে ছোট একটি চারা গাছ রোপণ করা হচ্ছে। আমরা একটি ছোট চারা গাছ যখন রোপণ করি, এটা আস্তে আস্তে বৃদ্ধি পায়, বড় হয়, দৈহিকভাবে এর বৃদ্ধির মাধ্যমে সেটা বড় একটি গাছে রূপান্তরিত হয়। আচ্ছা, আমরা এখানে উদ্ভিদ থেকে একটা উদাহরণ দেখলাম, চলো প্রাণী থেকে আর একটা উদাহরণ দেখে নেই। এখানে ছোট একটি বিড়াল, বেবি ক্যাট। এই ছোট বিড়াল থেকে এইখানে আমরা দেখতে পাচ্ছি অনেক বড় প্রাপ্তবয়স্ক একটি বিড়াল, তাই না? ওকে, তাহলে জীবের বৃদ্ধি বলতে এই প্রাণীরও বৃদ্ধি। এই যে জীবের কিভাবে বৃদ্ধি হয়, কিভাবে একটা জীব ছোট থেকে আস্তে আস্তে বড় হয়, সেটা আমরা এই অধ্যায়ে ডিটেইলসে জানবো। আমরা এখন দেখে নিব আমাদের পরের টপিকটি হচ্ছে বংশগতি। বংশগতি বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে, দেখো আমি যদি তোমাদের সহজে উদাহরণটা দেওয়ার চেষ্টা করি, আমি একটি মানুষ, আমার বাবা একজন মানুষ, আমার বাবার বাবা যিনি ছিলেন অর্থাৎ আমার দাদা, তিনিও একটি মানুষ। আমি মনে প্রাণে বিশ্বাস করি আমার পরবর্তী প্রজন্ম সেও মানুষ হয়ে জন্ম নেবে, তারও পরবর্তী প্রজন্ম এই পৃথিবীতে মানুষ হয়ে জন্ম নেবে। অর্থাৎ পৃথিবীর সূচনা লগ্ন থেকে শুরু করে মানুষ থেকে অন্য কোনো প্রাণীর কিন্তু জন্ম হয়নি। মানুষ থেকে কখনো ছাগল, মুরগি, ভেড়া, গরু এমন কোনো প্রাণীর কিন্তু জন্ম হয়নি। আবার গরু থেকে গরুর জন্ম হয়, ছাগল থেকে ছাগলের জন্ম হয়। এই যে একটা প্রাণী থেকে ঠিক নির্দিষ্ট ওই প্রাণীটি জন্ম নেওয়া এবং এটা ধারাবাহিকতা অক্ষুণ্ণ রাখা, এটাকে আমরা বলতেছি বংশগতি। আশা করি তোমরা বুঝেছো যে বংশগতি বলতে কি বোঝাচ্ছি, এবং এই অধ্যায়ের মধ্যে আমাদের এটাই শেখাবে যে কিভাবে এমন কোন গোপন কোডটা আছে যার কারণে একটি প্রাণী সেম প্রাণী তার মাধ্যম থেকে জন্ম হচ্ছে, অন্য কোনো প্রাণীর জন্ম হচ্ছে না। কেন হচ্ছে না বা ঘটনাটা কেনই ঘটে, এই সমস্ত বিষয়ের ডিটেলস ব্যাখ্যা আমরা এই অধ্যায়ে জানবো। আশা করি তোমরা বুঝেছো। আমরা আমাদের সেকেন্ড লেকচারে এই অধ্যায়ের ডিটেলস যে থিওরি আছে, অর্থাৎ ঠিক এখান থেকে শুরু করে সম্পূর্ণ অধ্যায়টা আমরা শেষ করব, এবং একেবারে লাইন বাই লাইন আমরা পড়ে ব্যাখ্যা করে বোঝার চেষ্টা করব এই অধ্যায় কি আমাদেরকে কি কি শেখালো এবং আমরা ঠিকভাবে শিখতে পারলাম কিনা। আশা করি আমাদের প্রথম অংশটি তোমাদের কাছে ভালো লেগেছে এবং তোমরা আমাদের পেজের সাথে যুক্ত থাকবে। তোমাদেরকে আমি একটি ছোট তথ্য জানিয়ে দেই। আগামী জুন মাসের 1 তারিখ থেকে ঠিক সকাল 7টা থেকে আমাদের একটি কোর্স শুরু হতে যাচ্ছে 3 মাসের, যেখানে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের ধরে ধরে ডিটেইলসে একেবারে সুন্দরভাবে বিজ্ঞান শেখানো হবে। আমরা প্রতি মাসের জন্য ফি রাখছি মাত্র 500 টাকা। এটা অনলাইনেই হবে। আমাদের 3 মাসের ফি 1500 টাকা। এটা আমাদের এককালীন দেওয়া লাগবে। একেবারে মাসের শুরুতে আমাদেরকে 1500 টাকা পে করে দিতে হবে, এবং আমরা 3 মাসের মধ্যে তোমাদের এই বইটি সম্পূর্ণ ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। যদি সেটা না হয় আমরা অতিরিক্ত সময় নিব, সেটা 4 মাস হতে পারে, সেটা 5
মাস হতে পারে, তবে সেই অতিরিক্ত মাসের জন্য তোমাদের কোনো পেমেন্ট দেওয়া লাগবে না। আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি। এবং তোমরা যদি চাও আমার কাছে পার্সোনালি শিখতে, তাহলে আমাদের প্রথম যে ব্যাচটি হতে যাচ্ছে জুন মাসের 1 তারিখ থেকে ঠিক সকাল 7টার ব্যাচ। তবে আমরা বিকাল এবং সন্ধ্যায় আরো 2টি ব্যাচ করার পরিকল্পনা করছি। এই মুহূর্তে আমাদের পরিকল্পনায় আমরা ঘোষণা করতে পারছি যে আমরা জুন মাসের 1 তারিখ থেকে সকাল 7টায় একটি ব্যাচ রান করব, যেখানে প্রতি সপ্তাহে মাত্র 3 দিন করে আমরা ক্লাস নিতে পারবো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমাদেরকে ধন্যবাদ। আমাদের পেজের সাথেই থাকো। ধন্যবাদ।